সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের 15 দফার রোডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান যুক্তরাজ্যের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের 15 দফার রোডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়নের জন্য 15 দফার একটি রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের শর্তাবলীও এই রূপরেখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার 31 জুলাই হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই চুক্তিতে সম্মত। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রূপরেখায় যা বলা হয়েছে, যুদ্ধবিরতি ও দায়িত্ব হস্তান্তর। ইসরায়েল হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো তাদের সব ধরনের সামরিক অভিযান বন্ধ করবে। সব পক্ষ এই পরিকল্পনায় অনুমোদন দেওয়ার 14 দিনের মধ্যে রূপরেখা বাস্তবায়নের সময়সূচি ও পদ্ধতি চূড়ান্ত করা হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে। এরপর ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা NCAG গাজা উপত্যকায় প্রবেশ করবে এবং নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া শুরু করবে। অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না, বরং সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই চুক্তি অত্যন্ত ব্যতিক্রমী, কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সম্পন্ন হয়েছে। গাজী হামাদ আরও বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য পালন অব্যাহত রাখবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে কুয়েত দাবি করেছে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর শনিবার 1 আগস্ট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে তাহলে শুধু হরমুজ প্রণালী নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান যুক্তরাজ্যের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার 31 জুলাই এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 20 দফা পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। এর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সব পক্ষের যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গাজার মানুষের মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। তিনি আরও বলেন, ইসরায়েলকে অবিলম্বে ত্রাণ সহায়তার ওপর আরোপিত অগ্রহণযোগ্য বিধিনিষেধ তুলে নিতে হবে, যাতে খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে।